আমরা দেখব যে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। তো তার জন্য যে পদ্ধতির নাম সেটা হচ্ছে হেবার পদ্ধতি। ঠিক আছে, অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের হেবার পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে, তো ভালো করে তোমরা দেখবে। তার কি বিক্রিয়া? তো দেখো, প্রথমে আমি লিখেছি অনুঘটক। হেবার পদ্ধতিতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় Fe চূর্ণ বা লোহা চূর্ণ, আর উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় K2O ও Al2O3 চূর্ণের মিশ্রণ। তাহলে কি অনুঘটক হিসেবে Fe চূর্ণ এবং উদ্দীপক হিসেবে K2O এবং Al2O3 চূর্ণের মিশ্রণের প্রেজেন্সে বা উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 480 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1:3 আয়তনীয় অনুপাতে যদি নাইট্রোজেন, বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কি চাপ কত? 200 বায়ুমণ্ডলীয় চাপ, উষ্ণতা হচ্ছে 480 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে উষ্ণতা 480 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই যে 1:3 মানে 1 অণু নাইট্রোজেন ও 3 অণু হাইড্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন কি বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন ও হাইড্রোজেনের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার দেখো এই বিক্রিয়াটা কি। দেখো আমি কি অ্যারো কি দিয়েছি, উভমুখী তীর চিহ্ন দিয়েছি, মানে এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, তাই জন্য এটি হচ্ছে একটি তাপদায়ী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কি বললাম আমি? উভমুখী বিক্রিয়া মানে কি? উভমুখী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়ার বাদিক থেকে যেমন ডান দিকে যাওয়া যাবে, ঠিক তেমনি ডান দিক থেকে বাদিকেও যাওয়া যাবে। মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যেমন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে পারবে, তেমনি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেন উৎপন্ন হতে পারে। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিহ্নটা কিন্তু এইভাবে দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। আর এটি হচ্ছে একটি তাপদায়ী বিক্রিয়া। এবার বিক্রিয়ার মাধ্যমে সাধারণত কি হয়, মানে শিল্পের ক্ষেত্রে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় মোটামুটি 10 থেকে 12% অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং বাকি যে অবিকৃত নাইট্রোজেন আর হাইড্রোজেন যেগুলো পড়ে থাকে সেগুলোকে যদি আবার আমরা উচ্চ চাপ দিই, মানে আমি 200 বায়ুমণ্ডলের চাপ অবধি যদি নিয়ে যাই, তাহলে কিন্তু আবার সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন করা যায়। তো এটা ছিল হেবার পদ্ধতি। এবার আমরা জানবো যে কি দরকার আছে আমাদের শিল্পে অ্যামোনিয়া উৎপন্ন করার, কি দরকার আছে, কোথায় ব্যবহার হবে, মানে শিল্প উৎপাদনে অ্যামোনিয়ার ব্যবহারগুলো সম্পর্কে জানবো। দেখো, প্রথম বা সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটা হচ্ছে সারের ক্ষেত্রে, সার উৎপাদনে, জৈব সার এবং অজৈব সার উৎপাদনে অ্যামোনিয়ার ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অজৈব সার হচ্ছে ধরো অ্যামোনিয়ার বিভিন্ন লবণ, অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট তোমরা জানো, অ্যামোনিয়াম সালফেট, ঠিক এমন ভাবে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই অজৈব সারগুলো বা হচ্ছে ইউরিয়ার মতো জৈব সার উৎপাদনে অ্যামোনিয়ার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে, এই অসওয়াল্ড পদ্ধতি আমরা পরে পড়ব। তারপরে আছে সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়।